চূড়ান্ত হামলা করবে যুক্তরাষ্ট্র। যে জিনিসটা নিশ্চিত করেছে ইরান এই 5টি ঘাঁটির মধ্যে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দিয়াগো গার্সিয়া, ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের সব থেকে বড় দ্বীপে যুক্তরাষ্ট্রের এই যে ঘাঁটিটি রয়েছে, এটি হবে মূল আক্রমণের কেন্দ্রবিন্দু। দিয়াগো গার্সিয়া ব্রিটিশ সাম্রাজ্যের ভারতীয় মহাসাগরের যে তাদের বিদেশী অঞ্চল রয়েছে তার অংশ। এই দ্বীপে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি তৈরি করেছে, যেটা 1970 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর চুক্তি রয়েছে তার অধীনে পরিচালিত হয়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বিবেচনা করলে এই দ্বীপ থেকে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা এই 3 জায়গায় আক্রমণ করা সম্ভব। ভারতের যে দক্ষিণ পশ্চিমের সীমান্ত রয়েছে সেখান থেকে 1800 কিলোমিটার দূরে এবং মালদ্বীপের দক্ষিণে 1600 কিলোমিটার দূরে এই দ্বীপের অবস্থান। দ্বীপটির আয়তন 30 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি মধ্যপ্রাচ্য থেকে 3200 কিলোমিটার দূরে, দক্ষিণ এশিয়া থেকে 1800 কিলোমিটার দূরে এবং পূর্ব আফ্রিকা থেকে 2500 কিলোমিটার দূরে। আর এই সকল কিছুর জন্যই এই দূরত্ব শত্রুর যে কোনো আক্রমণ থেকে এই দ্বীপটিকে নিরাপত্তা দেয়, যার জন্য এই দ্বীপের ভেতর সামরিক অবকাঠামো তৈরির জন্য যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। এই ঘাঁটিটির যে রানওয়ে রয়েছে সেই রানওয়ের দৈর্ঘ্য 3658 মিটার বা 12,000 ফুট, যেটা বর্তমান পৃথিবীর অন্যতম দীর্ঘতম রানওয়ে। এত বড় রানওয়ে হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো যুদ্ধ বিমান বা কার্গো বিমান নেই এই রানওয়েতে ল্যান্ড করতে না পারে এবং 24 ঘন্টায় এটা পরিচালনা করা যায়। এছাড়াও এই দ্বীপটির যে প্রধান বন্দর রয়েছে সেটার ড্রাফট হলো 25 মিটার। আর এর জন্য এখানে পৃথিবীর যে কোনো যুদ্ধ জাহাজ থেকে শুরু করে বিমানবাহী রণতরীও নোঙর করতে পারে একটানা দীর্ঘ 6 মাস, যাতে শত্রুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমানগুলো লড়াই করতে পারে, কোনো ধরনের জ্বালানি সংকট না হয় সেটা নিশ্চিত করার জন্য এই দ্বীপের ভেতর বিশাল পরিমাণে জ্বালানি মজুদের যে ব্যবস্থা সেটা যুক্তরাষ্ট্র তৈরি করেছে। 6 মাস সেখান থেকে তাদের যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজগুলো তেল সাপ্লাই পাবে, কোনো অসুবিধা হবে না। এত সুযোগ সুবিধা থাকার পরও এই বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের একটি ফরওয়ার্ড মিলিটারি বেস, এটি কিন্তু স্থায়ী কোনো বেস নয়। মানে এই জায়গায় যুদ্ধ বিমান সব সময় থাকে না। যুক্তরাষ্ট্র যখন কোনো দেশে আক্রমণ করবে বা আক্রমণ করার প্রস্তুতি নেয়, তখনই এই ঘাঁটিটিতে তারা যুদ্ধ বিমান আনে। B-1 ল্যান্সার, B-2 বম্বার বা B-52 বম্বারের মতো শক্তিশালী যুদ্ধ বিমানগুলো যখন তারা আক্রমণ করবে তখনই কিন্তু এই ঘাঁটিটিতে আনে। পূর্ব ইতিহাস থেকে কিন্তু এমনটা বোঝা যায়। দেখুন, যখন আফগানিস্তানে আক্রমণ হবে এবং ইরাকে আক্রমণ হবে তখন এই ঘাঁটিগুলোতে এই ফরওয়ার্ড বেজে যুদ্ধ বিমানগুলো এসেছিল। তারপর দীর্ঘ সময় ধরে এটা অনেকটা খালি ছিল, কোনো যুদ্ধ বিমান আনা হয়নি। তবে রিসেন্টলি ইরানে আক্রমণ করার জন্য আবার যুক্তরাষ্ট্র এই ফরওয়ার্ড বেজে বিপুল পরিমাণের বম্বার আনছে। আফগানিস্তান এবং ইরাক হামলার একটা দীর্ঘ সময় পর অবশেষে যুক্তরাষ্ট্র আবার ভারত মহাসাগরে অবস্থিত তাদের দিয়াগো গার্সিয়া যে ঘাঁটি রয়েছে, ফরওয়ার্ড ঘাঁটি, সেখানে B-2 স্টেলথি বম্বারগুলোকে আবার ডেকে পাঠিয়েছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পৃথিবীর অন্যতম বড় সংবাদ মাধ্যম জাপানের সংবাদ মাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমস এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করেছে যে অন্তত 4টি B-2 যে স্টেলথি বম্বার রয়েছে সেটা দিয়াগো গার্সিয়াতে পৌঁছে গেছে এবং সেটাকে কেন্দ্র করে এখন কৌশলগত পরিকল্পনা করা হচ্ছে এই যুদ্ধ বিমান ইরানের বিরুদ্ধে কি করে ব্যবহার করা হবে। আর যুক্তরাষ্ট্র এই বিষয়টি কিন্তু লুকোচুরিও করেনি। সাধারণত যুক্তরাষ্ট্র তার এই ধরনের মুভমেন্ট সম্পর্কে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করে, তবে এবার নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এই যুদ্ধ বিমানগুলো তার লক্ষ্য দিয়াগো গার্সিয়ার দিকে উড্ডয়ন করেছে, তার ভিডিও প্রকাশ